সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি চাকরি বাতিলের পর 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর রাজ্যে যখন ঝড় উঠে যায় তখন পরিস্থিতি সামাল দিতে ড্যামেজ কন্ট্রোলে নামেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নেতাজি ইন্দোরে ডেকে পাঠান চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের, তাদের পাশে থাকার বার্তা দেন এবং তাদের কোনো অসুবিধা নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়েও একাধিক মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই জন্য সুপ্রিম কোর্ট অবমাননার নোটিশও কিন্তু খেতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তখন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়ে স্পষ্ট কিন্তু বার্তা দিয়েছিলেন, কারো চাকরি যাবে না, সকলের চাকরি থাকবে, আমরা শেষ পর্যন্ত লড়াই করব। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে রীতিমতো নিরুপায় রাজ্য, মানতেই হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে, অন্যথা করলেই কিন্তু বিপদ বাড়তে পারে রাজ্য সরকারের, সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এমনিতেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে মুখ খুলে এমনিতেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এসেছে সুপ্রিম কোর্ট অবমাননার কড়া নোটিশ। তার মধ্যেই একেবারে বড় ধাক্কা খেয়েছে রাজ্য। আর যখন আন্দোলনের ঝড় আছড়ে পড়েছে, যোগ্যরা যখন দাবি করছে তাদের ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে, কোনো রকম পরীক্ষায় বসতে তারা রাজি নয়, সরাসরি নিয়োগ করতে হবে, ঠিক তখনই কিন্তু পরিস্থিতি সামাল দিতে নতুন করে গতকাল ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে, তবে পরীক্ষায় কিন্তু বসতেই হবে। পরীক্ষায় বসা ছাড়া কোনো উপায় নেই, পরীক্ষায় বসে পাস করতে হবে, তবেই কিন্তু চাকরি বহাল থাকবে। কিন্তু এখানে প্রশ্ন তুলেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, এতদিন পর পরীক্ষা দিয়ে তারা যদি অকৃতকার্য হন, তারা যদি ফেল করেন, তাহলে তাদের কি হবে? তখন রাজ্য কি ব্যবস্থা নেবে তাদের জন্য, সে ব্যাপারে কিন্তু কোনো রকম অবস্থান স্পষ্ট করেনি রাজ্য। তাই একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু রয়েছেন 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মধ্যে যোগ্যরা। তার মধ্যে 30শে মে নিয়োগ প্রক্রিয়ার জন্য নোটিশ জারি করতে চলেছে, নির্দেশিকা জারি করতে চলেছে, বিজ্ঞপ্তি দিতে চলেছে রাজ্য সরকার এসএসসি। আর এই নিয়ে কিন্তু অযোগ্যদের জন্য পথ খুলে দিয়েছেন। অযোগ্যরাও যাতে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে তাদের জন্যও কিন্তু অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করতে চলেছে রাজ্য। এবার রাজ্যের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রীতিমতো বিস্ফোরক আইনজীবী ফেরদৌস শামীম, যিনি এই চাকরি বাতিল মামলা, নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলার সাথে যথেষ্ট ওয়াকিবহল এবং দীর্ঘদিন ধরে এই মামলার সাথে যুক্ত রয়েছেন, এবার কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যের যে নিয়োগ প্রক্রিয়া, রাজ্যের যে নিয়োগ পদ্ধতি, সেটা নিয়ে অবশেষে মুখ খুললেন। মুখ খুলেই কিন্তু বিস্ফোরক দাবি করলেন। যা দাবি করলেন আইনজীবী ফেরদৌস শামীম, তাতে কিন্তু বিপদ বাড়তে চলেছে ফের রাজ্যের, এবং যোগ্যদের কপাল যে পুড়তে চলেছে, আবারও যে জটিলতা বৃদ্ধি পেতে চলেছে। কারণ সুপ্রিম কোর্ট অযোগ্যদের বাতিল করার নির্দেশ দিয়েছিল, তাদের টার্মিনেট করতে হবে, তাদের বরখাস্তের লেটার দিতে হবে, এমনকি তাদের বেতন ফেরাতে হবে। সে ব্যাপারে কিন্তু কোনো উচ্চবাচ্য করেনি রাজ্য। এমনকি যে নিয়োগ প্রক্রিয়া চলবে সেটাই কিন্তু শুধু যোগ্যরা বসতে পারবে, এমনই কিন্তু নির্দেশ ছিল। কিন্তু যোগ্য অযোগ্য সব নির্বিশেষে এবং সাধারণ ক্যান্ডিডেটদের নির্বিশেষে সমস্ত নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ এই যোগ্যদের সাথে কিন্তু মিলিয়ে মিশিয়ে তালগোল পাকিয়ে এক করে দিতে চাইছে রাজ্য, এমনই কিন্তু দাবি আইনজীবী মহলের। কারণ 43,000-এর মতো শূন্য পদে সবাই আবেদন করতে পারবেন, যোগ্য অযোগ্য নির্বিশেষে। তাতেই কিন্তু বিপদ বাড়তে চলেছে যোগ্যদের। চাকরি কি আদৌ ফিরে পাবেন যোগ্যরা, নাকি আইনের মারপ্যাচে আবারও কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন? দীর্ঘদিন ধরে সব তালগোল পেকে যাবে। অবশেষে মুখ খুলিয়ে একেবারে বিস্ফোরক দাবি করলেন আইনজীবী ফেরদৌস শামীম। নতুন করে পরীক্ষা না দিতে চেয়ে আগেই শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন যোগ্য চাকরিহারারা। সরকারকে এই নিয়ে ব্যবস্থা নেওয়ারও আজই জানান। মঙ্গলবার সেই নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি পরিষ্কার জানিয়েছেন, কোর্টের নির্দেশের বাইরে কোনো কাজ সরকার করতে পারবে না, তাই পরীক্ষায় বসতেই হবে চাকরিহারাদের। এর পাশাপাশি নতুন করে পরীক্ষার জন্য কতগুলি পদ খালি রয়েছে সেই বিষয়টিও জানান তিনি। কিন্তু এই চাকরির পরীক্ষায় কারা আবেদন করতে পারবেন, সেই উত্তরই TV9 বাংলার সংবাদ মাধ্যমের সামনে জানালেন আইনজীবী ফেরদৌস শামীম। একেবারে বিস্ফোরক মন্তব্য করে ফেরদৌস শামীম বলেন, আমি যা বুঝেছি, যা শূন্যপদ ছিল চিহ্নিত অযোগ্যরা বাদ দিয়ে আগে যারা পরীক্ষায় বসেছিলেন তারাই বসবেন। বাকি যদি অতিরিক্ত শূন্যপদ তৈরি হয় সেখানে নতুন করে অনলাইন অ্যাপ্লিকেশন
তৈরি করতে হবে। আমি জানি না উনি কিভাবে বিজ্ঞপ্তি দেবেন, তখন চুলচেরা বিশ্লেষণ করব, কিন্তু ওর কথা এখন স্পষ্ট নয়। আর উনি খুব একটা নিজের কথায় স্থির থাকেন তাও নয়। উল্লেখ্য, আজ মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দেন কত শূন্যপদ রয়েছে আর কত অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী চাকরিহারা এবং নতুন পদ তৈরি করে মোট 44,203টি শূন্যপদ। নবম এবং দশম শ্রেণীর জন্য শূন্যপদ 23,212টি। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য 12,514, গ্রুপ সির জন্য 2,989, গ্রুপ ডির জন্য 5,488। এদিন তিনি আরও বলেন, আরও কিছু পোস্ট খালি আছে। সেই পদগুলির মধ্যে মমতার ঘোষণা অনুযায়ী নবম এবং দশম শ্রেণীর জন্য অতিরিক্ত শূন্যপদ 11,517, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য তৈরি পদ 6,912, গ্রুপ সির জন্য অতিরিক্ত শূন্যপদ 571, গ্রুপ ডির জন্য অতিরিক্ত শূন্যপদ 1,000। আশ্বস্ত করেন বয়স ঊর্ধ্বসীমা পেরুলেও তাদের ক্ষেত্রে বিবেচনা করা হবে। তিনি বলেন, বয়স পেরিয়ে গেছে এরকম প্রার্থীদের এজ রিল্যাক্সেশন করা হবে। যারা কাজ করেছেন এতদিন তাদের অভিজ্ঞতার দাম দেওয়া হবে, এমনই কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সেই ঘোষণার পরপরই কিন্তু বিস্ফোরক দাবি করলেন আইনজীবী ফিরদৌস শামীম। চাকরির আশায় কিন্তু মুখ চেয়ে বসে আছেন হাজার হাজার চাকরি প্রার্থী। যোগ্যরা রাস্তায় নেমে আন্দোলন চালাচ্ছেন। যোগ্য চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন তারা রাস্তায়, কারণ তাদের একটাই দাবি, অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের চাকরি দিতে হবে। একদিকে যেমন যোগ্য চাকরিহারারা পথে বসেছেন, দীর্ঘদিন ধরে যোগ্য চাকরি প্রার্থীরা যারা পাস করে বসে আছেন তারাও কিন্তু পথে বসে আছেন। কিন্তু এই নিয়ে কিন্তু এবার একেবারে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 30শে মে নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। কিন্তু বড় প্রশ্ন, কারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন, আবেদন করতে পারবেন? কেবল পুরনো পরীক্ষার্থীরা না কি নতুন পরীক্ষার্থীরাও সুযোগ পাবেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দাবিটা করেছেন সেই দাবি অনুযায়ী আইনজীবী ফিরদৌস শামীম একেবারে বিস্ফোরক দাবি করেছেন। যারা আগে পরীক্ষায় বসেছিলেন এবং যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তারা আবার এই পরীক্ষায় বসতে পারবেন। নতুন শূন্যপদ তৈরি হলে সেখানে নতুন প্রার্থীদের জন্য আলাদা অনলাইন অ্যাপ্লিকেশন দিতে হবে। এবং এই যে নির্দেশিকা জারি হতে চলেছে সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু কি করতে চলেছে রাজ্য সেটা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন, এমনই কিন্তু জানিয়েছেন ফিরদৌস শামীম। অর্থাৎ বিভিন্ন মহলের যেটা দাবি, যোগ্যদের জন্য যেমন সুযোগ দেওয়া হলো তেমনই কিন্তু অযোগ্য এবং অন্যান্য চাকরি প্রার্থীদের জন্যও কিন্তু সুযোগ দেওয়া হলো, এবং বিশেষ করে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা হচ্ছে, এমনই কিন্তু দাবি করছে বিভিন্ন মহল থেকে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি জানিয়েছেন, জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হলো। আবারও দুর্নীতির ফাঁদ খুলে বসে রইলেন এবং সর্বোপরি যোগ্যদের কিন্তু একেবারে তালগোল পাকিয়ে দেওয়া হলো। যোগ্যরা যে আর চাকরি ফিরে পাবেন না সেটা কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে, কারণ এত জনের মধ্যে থেকে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। এবং সর্বোপরি সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে গিয়েও রাজ্য যে পদ্ধতি অবলম্বন করেছে নিয়োগ প্রক্রিয়ার, সেই পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া চালাতে গেলে আবারও যে নতুন করে মামলা দায়ের হতে চলেছে, একাধিক মামলা যে বিভিন্ন আদালতে পড়তে চলেছে এবং আইনের মারপ্যাচে মামলার গেরোয় যে আবারও এই নিয়োগ প্রক্রিয়া একটা জটিল থেকে জটিলতর হতে চলেছে, এমনই কিন্তু দাবি করেছেন বিভিন্ন মহল থেকে। এমনকি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট আইনজীবীরা যারা এই মামলার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তাই আগামী দিনে কি হতে চলেছে বন্ধুরা, কি বলবেন? যোগ্যদের কি বিপদ আরও বাড়তে চলেছে? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।